আর ইস্টটা কত অপূর্ব লাগছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। কেউ দোকান থেকে কেনা না, বাড়ির তৈরি করা একদম বোঝাই যাচ্ছে না। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকের পর্বটি একটা বিশেষ দরকারি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সামনে আমি একটা দরকারি জিনিস বানিয়ে দেখাবো, সেটি হচ্ছে ইস্ট। এই ইস্ট কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে কম বেশি থেকে থাকে। আর এই ইস্ট কিন্তু আমরা বাইরে থেকে চড়া দামে কিনে থাকি। আজকে তোমাদের আমি দুইটি উপকরণ দিয়ে বাড়িতেই ইস্টটা বানিয়ে দেখাবো। এই ইস্ট দিয়ে আমরা কিন্তু বেকারি আইটেমের বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। দোকান থেকে যে ইস্টটা কিনি, একটা শুকনো ইস্ট মানে ড্রাই করা ইস্ট, আর একটা কিন্তু যে ইস্টটা আমরা জমাতে থাকি সেই জমাট বাঁধা ইস্ট দোকান থেকে পাওয়া যায়। তো আমরা দুই রকমের ইস্ট কিন্তু দোকান থেকে কিনে ব্যবহার করি। তা আজকের কিন্তু আমি দুই রকমের ইস্ট কিন্তু তোমাদের আমি দেখাবো। দেখানোর পরে কিন্তু আমি এই ইস্টটা ড্রাই করে মানে শুকনো করে তোমাদের মানে শুকনো করে গুঁড়ো অবস্থাতেও এই ইস্টটা বানিয়ে দেখাবো। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাই। এসেছি বন্ধুরা রান্নাঘরে আর ইস্টটা বানাতে। তো চলো বন্ধুরা ইস্টটা বানিয়ে তোমাদের দেখাই। বন্ধুরা এখানে একটা ছোট গামলা বাটির আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এই ইস্টটা বানানোর জন্য একটু উষ্ণ গরম জল লাগবে, তাই এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তো এইভাবে আঙুল দিলে যাতে সইতে পারো 1-2 মিনিট, সেইভাবে আমি গরম জলটা করে নিয়েছি। এখান থেকে বন্ধুরা আমি একটু বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। এইভাবে চামচ দিয়ে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখো গুলে গেছে চিনিটা। এখানে আমি বন্ধুরা গমের আটা নিয়েছি দেখো। তো তোমরা চাইলে ময়দা দিয়েও ইস্টটা বানিয়ে নিতে পারো। তো আমি এখানে গমের আটা নিয়েছি, এই গমের আটা দিয়ে আমি ইস্টটা বানিয়ে নেব। এখান থেকে এই চামচের আমি 2 চামচ আটা দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কোনো যেন দলাভাব না থাকে, এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি আবার 2 চামচ দিয়ে দেব আটা, দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তাই এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, তাই এখানে আমি 6 চামচ মতো আটা নিয়ে নেব। 4 চামচ দেওয়া হয়ে গেছে, আমি আরও 2 চামচ নিয়ে নেব। এইভাবে কোনো যাতে দলাভাব না থাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। যাতে কোনো দলাভাব যাতে না থাকে সেইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখো বন্ধুরা কোনো আর দলাভাব নেই, খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, একেবারে পাতলা না একেবারে গাঢ় না, থকথকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে ইস্ট বানানোর জন্য একেবারে ব্যাটারটা পুরোপুরি তৈরি। তো এখানে আমি একটা থালা নিয়েছি, এই থালা দিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। ওয়ালি বা গরম কিছু দিয়ে রাখবো না, যেহেতু এখন গরমকাল বন্ধুরা, তাই 10 থেকে 12 ঘন্টা এইভাবে রাখলে ইস্টটা আমার খুব ভালোভাবে জমে যাবে। তাই আমি এইভাবে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা। দেখো বন্ধুরা 12 থেকে 13 ঘন্টা পর আমি চলে এসেছি, আর দেখে নেব ইস্টটা কত সুন্দর হয়েছে আর তোমাদের দেখাবো। তো ঢাকাটা খুলে আমি দেখাই। তো দেখো বন্ধুরা কত সুন্দর আমার ইস্টটা জমে গেছে আর কত সুন্দর বাবলস হয়েছে। তোমাদের একবার চামচ করে দেখাচ্ছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম ভর্তি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তো আমার একদম ইস্টটা পুরো একদম জমে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো। আর এই ইস্টটা কিন্তু আমরা দোকান থেকে চড়া দামে কিনে থাকি। আর দেখো সেই ইস্টটা আমি 2টি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর বাবলসে একদম ভর্তি হয়ে গেছে। আর এই বাবলসটা তৈরি হওয়ার কারণটাই হচ্ছে ইস্ট। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদের আমি আগেতেই বলেছিলাম যে আমি ইস্টটা মানে ড্রাই করে তোমাদের দেখাবো, শুকনো করে তোমাদের দেখাবো। যেটা আমরা শুকনো বাজার থেকে কিনে ব্যবহার করি।
কিন্তু এরকম ইস্ট এইভাবেও আমরা বাজার থেকে কিনে এনে যে কোনো পাউরুটি, বিস্কুট, বেকারি খাবারে আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমি এই ইস্টটা শুকনো তোমাদের তৈরি করে দেখাবো। তো আমার এখানে ইস্টটা তো বানানো হয়ে গেছে, আর এখানে আমি একটা কুলো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ইস্টটা আমি চামচ কেটে কেটে এই কুলোতেই দিয়ে দেবো। তো তোমরা চাইলে একটা প্লাস্টিকের ওপর করে কুলোতে দিয়ে দিতে পারো। তা আমি একেবারে ডাইরেক্ট কুলোতে দিয়ে দেব। এইভাবে আমরা দোকান থেকে যে ইস্টটা কিনে আনি বন্ধুরা, একটু দানা দানা থাকে, তাই আমি সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। এইভাবে আমি কুলোতে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এইভাবে একদম আমি পাতলা করে কুলোতে খেলিয়ে দেব। আমার কুলোতে আমি ইস্টগুলো দেখো এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি টানা রোদ্রে দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নেব। এখন কিন্তু প্রচণ্ড কিন্তু রোদের তেজ আছে, আর এই রোদের তেজে আমি এই কুলোটা মানে ইস্টটা দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নেব। আমি এই ছাদে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নেব। তো একটু বেশি ছিল বলে আমি থালাতে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি ইস্টটা কত সুন্দরভাবে আমি শুকনো করে নিয়ে চলে এসেছি, একদম পুরো শুকনো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এরকম একটা চামচ নিয়েছি, এই চামচের পেছন সাইড দিয়ে এইভাবে আমি তুলে নেব। এইভাবে আমি তুলে নেব চামচ। বন্ধুরা, কুলো থেকে থালা থেকে আমি তুলে নিয়েছি, আর থালা থেকে কত সুন্দরভাবে উঠে গেছে। আর যেহেতু একটু নরম নরম ছিল, তাই আমি আবারও রৌদ্র দিয়ে একেবারে খটখটে শুকনো করে নিয়েছি। এদিকে আমি একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে দিয়ে দেবো। কত সুন্দরভাবে উঠে গেছে দেখো, মিক্সার জারে আমি দিয়ে দেবো। এখানে আমার মিক্সার জারে দেওয়া হয়ে গেছে। এবারে আমি মিক্স করে আনবো ঢাকা চাপা দিয়ে। তো বন্ধুরা, মিক্স করে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। একটা প্লেটে তোমাদের ঢেলে দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, একেবারে দোকানের মতন ইস্টটা আমি বানিয়ে নিয়েছি, একেবারে দানা দানা ভাব, কত সুন্দর হয়েছে দেখো। দোকান থেকে যেরকম আমরা ড্রাই ইস্ট কিনে থাকি, একদম পুরো সেরকম আমি ইস্টটা তৈরি করে তোমাদের দেখিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো। পাউরুটি, বিস্কুট, টোস্ট, পিৎজা সমস্ত কিছু বানিয়ে খেতে পারবে। আর এই ইস্ট আমার আর ফ্রিজে রাখার কোনো দরকার নেই, ইস্টটা আমি এরকমভাবেই সারা বছর সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবো। তো বন্ধুরা, আমার ইস্ট বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।